শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানালেন টাইগারদের। বাংলাদেশের চলমান সহিংসতা বিষয়ে আলোচনা করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। হরতালে পেছানো এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছে, একদিনে একাধিক পরীক্ষা হবে না বললেন শিক্ষামন্ত্রী। এবং রাজনৈতিক অস্থিরতা উপেক্ষা করে ভালোবাসার বার্তা নিয়ে এলো ঋতুরাজ বসন্ত। স্বাগত এশিয়ান নিউজ 30-তে। সঙ্গে আছি আমি তপ্পু ইসলাম। শুনছিলেন হেডলাইন্স, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট খেলতে যাওয়া টাইগারদের। আজ এক টুইটার বার্তায় একথা জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া সার্কভুক্ত 4টি দেশের সরকার প্রধানকেও টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইটার বার্তায় বাংলাদেশ ছাড়াও সার্কের বাকি দলগুলোর বিশ্বকাপে ভালো করবে বলে আশা করেন তিনি। এবারে বিশ্বকাপে সার্কভুক্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির বিষয়ে আলোচনা করেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুরারিস। এক প্রশ্নের জবাবে জুরারিস জানান, বুধবার তারানোর সঙ্গে বিসওয়ালের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গেও আলোচনা হয়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতিসংঘের হয়ে বাংলাদেশে এসেছিলেন অস্কার ফার্নান্দেজ তারানকো। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। হরতাল অবরোধের মধ্যেই নবযৌবনের ঋতুকে বরণ করে নিতে ফাল্গুনের প্রথম প্রভাতে প্রস্তুত থাকে বসন্তপ্রেমীরা। বাংলা পঞ্জিকার মতে রঙিন ঋতুরাজের শাসন শুরু হয় ফাল্গুনের প্রথম দিন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল 7টায় শুরু হয় বসন্তবরণের মূল অনুষ্ঠান। বর্ণিল সাজে নানা বয়সী মানুষের অংশগ্রহণে নাচে গানে বরণ করে নেওয়া হয় ফাল্গুনকে। এছাড়া উত্তরা 3 নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও লক্ষ্মীবাজার এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর সহ দেশের বিভিন্ন স্থানে মঞ্চে রয়েছে বসন্তবরণের বিভিন্ন আয়োজন। শেষ করব এশিয়ান নিউজ 30। তার আগে হেডলাইন্স আরও একবার। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানালেন টাইগারদের। বাংলাদেশের চলমান সহিংসতা বিষয়ে আলোচনা করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। হরতালে পেছানো এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছে, একদিনে একাধিক পরীক্ষা হবে না বললেন শিক্ষামন্ত্রী। এবং রাজনৈতিক অস্থিরতা উপেক্ষা করে ভালোবাসার বার্তা নিয়ে এলো ঋতুরাজ বসন্ত। এই ছিল এখনকার আয়োজন। পরের সংবাদ দুপুর 3:30টায় দেখার আমন্ত্রণ সবাইকে। ধন্যবাদ। নীলাপু।